গোশত গরিব মানুষ আসলে দুইটা ধমক দিয়েও পাঠায় দেয়, কথা কোন আছে না নাই? এরা মানুষ না হইয়া শিয়াল করতে হইলে ভালো হইতো, ওরা মানুষ হইলো ওরা শিয়াল কুকুরের চাইতো খারাপ, কথা কোন ঠিক কিনা? কুরবানি কার জন্য? কিন্তু ফ্রিজে ঢুকাইতেছে খালি ঢুকায়। ও মুসলমান, কুরবানি আল্লাহর জন্য, গোশত খাওয়ার নিয়তে না, এটা আল্লাহর জন্য। তিনটা ভাগ হবে আপনার, যদিও ফরজ না কিন্তু অন্তরের ফরজ, মানে বিবেকের ফরজ, আল্লাহর আইনে ফরজ না। কুরবানির গোশত তিন ভাগে বিভক্ত করা আল্লাহর আইনে ফরজ না কিন্তু বিবেকের আইনে ফরজ। অর্থাৎ ফরজ বলতে আমি আবশ্যককে বোঝালাম, এই জন্য তিনটা ভাগে ভাগ করবেন। একটা ভাগ গরিব মিসকিনের জন্য বরাদ্দ হবে, আর একটা ভাগ আত্মীয় স্বজনের জন্য বরাদ্দ হবে, আর একটা ভাগ নিজের জন্য বরাদ্দ হবে। নিজেরটার ভিতর থেকেও যদি দিয়ে দেন তাহলে আরো ভালো, কথা কোন ঠিক কিনা? কুরবানি কার জন্য? জোরে বলতে হবে, কার? আমরা কুরবানি দেবো কারে খুশি করার জন্য। কিন্তু সমস্যা হলো একটা, আমাদের দেশের মহিলারা অনেক সময় বুঝে না। গরু কিনছেন আপনি 2 লক্ষ টাকা দিয়ে, গোশ হবে 6 মণ। পাশের বাড়ির একজনে গরু কিনছে 1,80,000 টাকা দিয়ে, গোশ হবে 7 মণ। বাড়িওয়ালা তো ঘরের ভিতরে তুফান উঠে লাইছে। জরিনার বাপ, কি গরু কিনলে তুমি? তোমার মতো বলদার দুনিয়াত নাই। 2 লক্ষ টাকা তো 8 মণ ওজনের গরু হওয়ার কথা। করছো কি? জরিনার বাপই তো ভালো করছে। পাশের বাড়ির করিমের আব্বাই তো ভালো গরু কিনে নিয়েছে, তুমি তো লস করছো, তো লস হয়ে গেছে গা। মানে বেড়ায় চিন্তা করে আসলেই তো ঠকে গেলাম। যখনই আসলেই তো ঠকে গেলাম কইছেন তো কুরবানি শেষ। কুরবানি কি শেষ? কুরবানি নাই। গরু কেনার পরে আর কোনো শব্দ হবে না, কি কথা বল ঠিক না? পৃথিবীর সব মানুষও যদি কহ ঠকছি, আপনি কোন ঠকছি, আমি জিতছি, আলহামদুলিল্লাহ, কি কথা কন না কেন? যদি সব মানুষকে তুমি গরু কিনে, ছাগল কিনে, মহিষ কিনে কম ঠকছো, তা আপনি কোন আমি জিতছি। এখানে কোনো ঠকাঠকি নেই, আমি আল্লাহরে খুশি করার জন্য কিনছি, কি কথা ঠিক কিনা? আল্লাহরে খুশি করার জন্য কিনলে এখানে ঠগা আছে? ঠগা নাই, এখানে কোনো ঠগা নেই। থাক থাক থাক, এখানে কোনো ঠগা নাই, এখানে সব জিত। মুহতারাম উপস্থিতি, আসেন আমি মূল কুরবানির ঘটনার দিকে একটু ফিরে যাব। আহা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে তাকে একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 99 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসাক আলাইহিস সালাম। ইসাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে ইহুদিরা ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় তিনার ভাই ছিল হারুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাইয়ের নাম আপনার ওই যে ওনার ভ্রাতার পুত্র ছিল, তার নাম ছিল লূত। লূত আলাইহিস সালাম ছিলেন তার ভাতিজা। লূত আলাইহিস সালাম ছিলেন তার ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আপন চাচা। উনার জমানায় আরেকজন নবী ছিলেন, তার নাম হযরত লূত আলাইহিস সালাম। তার কথা কোরআনে আল্লাহ বলেছেন, ইব্রাহিমের 2 বেটাই নবী, ভাতিজাও নবী, নিজেও নবী। শুধু তিনি নিজে নবী না, তিনি আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালেমার দাওয়াত নিয়ে আসলেন, তখন ওই জমানায় নমরুদ 400 বছর, কেউ বলেছেন 1000 বছর পৃথিবী শাসন করেছিল নমরুদ। পৃথিবীর মধ্যে 4 জন বাচ্চাকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে দিয়েছিলেন। 2 নম্বরে হযরতে যুলকারনাইন, আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। 3 নম্বরে তা আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে তামাম দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। 4 নম্বরে বক্তে নসরকে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিয়েছিলেন। তখনকার জমানাতে পৃথিবীর 4 জন বাচ্চা ছিল সারা দুনিয়ার বাচ্চা। বুঝতেছেন তো, বাংলাদেশ কিন্তু বাদ গেছে না। সারা পৃথিবী বলতে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাচ্চাই আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আমাদের কি আল্লাহ তা দিছে? কি কথা কর না কে? যা জমি দিছে তাই নিয়ে কত পারাপারি।
কুরবানির গোশত নিয়ে কত কারাকারি, বেশি এই কারাকারি করে আমাদের দেশের মহিলারা। মাফ করে দিবেন মা বোনেরা, মন খারাপ করবেন না, আমি বাস্তবতা থেকে বলতেছি। এই ভাইয়ে ভাইয়ে আত্মীয় স্বজনদের ভিতরে মন খারাপ হয়ে যায়, মহিলাদের ভিতরে এই মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব থাকে। ওটা বেশি গেল, ওটা ভালো পড়ছে, এটা আড্ডি কম পড়ছে, কথা কর না, এত আড্ডি বেশি পড়ছে, এটা আবারটা এই থাকে, কিচ্ছু না। মনস্তাত্ত্বিক প্রবলেম, আমাদের অনেক মনস্তাত্ত্বিক সমস্যা আছে, এগুলো দূর না করা পর্যন্ত জাতিগতভাবে আমরা উন্নতি দিতে পারবো না। একজন পাশের বাড়ির লোক ভালো হয়ে গেলে আরেকজনের চিন্তা করবো ভালো হয়ে গেল, ওরা কেমনে বাস দেওয়া যায়, এই এক ধরনের চিন্তা আছে তোরা। এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। গ্রামের ভিতরে আপনারা বসবাস করেন, এই গ্রামের আঞ্চলিকতার ভিতরে কিছু মাতব্বর, কিছু শ্রেণীর মানুষ আছে, মাফ করবেন, বেয়াদবি নিবেন, সবাই মিলেমিশে থাকতে চলে, এদের কারণে মিলমিশ হয় না। কথা কর না কেন? সবাই চাই গ্রামে আমরা মিলমিশ করে থাকবো, ওরা লেটা বাঁধায় নিজের স্বার্থের জন্য এই লেটা বাঁধায় একবারে অশান্তি বাঁধায় রাখে। কথা কর ঠিক না? আমরা ফরিদপুরেও আছে, আমরা গ্রামেও আছে, বলে লাভ নেই, এই দুঃখে সারাটা জীবন পার করতেছি। গ্রামের সব মানুষের দূর আমরা মিলমিশ করে একসাথে থাকি না, এই লেটা বাঁধায় রাখে। মোহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ, এইগুলি মনস্তাত্ত্বিক সমস্যা যতদিন দূর না হবে জাতিগতভাবে আমাদের পরিবর্তন আসবে না। একজন আর একজনের উপকার করা লাগবে। আল্লাহ নবী বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার বলেন, তিনি প্রকৃত মুসলমান যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। আরেক মুসলমানের জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আল্লাহর নবী বলেন, তিনি প্রকৃত মুসলমান, সালিম মুসলমান, অরিজিনাল মুসলমান। আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এই জন্য আপনি চিন্তা করবেন, আপনার হাত দিয়ে যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আপনার জবান থেকে যেন কেউ কষ্ট না পায়, আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়, আপনার আচরণে যেন কষ্ট না পায়, আপনার প্রতিবেশী যেন নিরাপদ থাকে, আপনার ভাই বিরাদার যেন নিরাপদ থাকে, আপনার আত্মীয় স্বজন যেন আপনার কাছ থেকে নিরাপদ থাকে। এগুলি মনে রাখতে হবে মুসলমান। তাইলে রাসূল বলেছেন, তুমি মুসলমান হতে পারবা। মুসলমান হওয়ার জন্য শর্ত, তার হাত জবান থেকে আর এক মুসলমান নিরাপদ থাকবে, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। খুব মনোযোগ দিয়েন। শয়তান চায় সেই গ্রামের মানুষ মিলমিশ মতো না থাকুক, আত্মীয় স্বজন মিলেমিশে না থাকুক, ভাই বিরাদার মিলেমিশে না থাকুক। ভাই বিরাদারের মধ্যেও শয়তান মারামারি ঝগড়া ফাসাদ লাগাই দেয়। চেয়ারম্যান সাহেব উপস্থিত, প্রতিনিয়তই বিচার সালিশ ওনাদের করতে করতে বছরের পর বছর পার হয়ে যায়। এই বিচার উন্না বেশি জানি, এই ফাংশনে আমাদের কোনো দখল নাই, কারণ এই বিষয়টা আমরা ফিল করি না, উন্না ফিল করি। তো মারাত্মক সিচুয়েশন ওনাদের ফিল করতে হয়, খুব কঠিন সিচুয়েশন ওনাদের ফিল করা লাগে। তো আপনারা যদি মনস্তাত্ত্বিক ভাবে রাসূলের হাদিসের মধ্যে, সুন্নাহের মধ্যে আসেন, তাহলে আর ওনাদের এই কষ্টটা বাড়ে না। মুহতারাম উপস্থিতি, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন বিবি, একজন হযরত আম্মা জান সারা, দুই নম্বর হযরত আম্মা জান হাজেরা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিলিস্তিনের রাজার মেয়ে ছিলেন, অর্থাৎ উনি ছিলেন শাহজাদি। হযরত সারা আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ আগে বিবাহ করলেন। আগে বিবাহ করার পরে উনি ছিলেন একে তো আত্মীয়তার সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মীয়, দুই নম্বর ছিলেন পৃথিবীর মধ্যে হাওয়া আলাইহিস সালাম থেকে আম্মা জান সারা আলাইহিস সালাম পর্যন্ত এত বড় সুন্দরী নারী কোনোদিন জন্ম হয় নাই। বেশি সুন্দর ছিলেন আম্মা জান হাওয়া, আল্লাহ তাকে সুন্দর করে বানাইছিলেন। ও যুবকেরা, আপনারা তো সুন্দরের জন্য মাঝে মধ্যে পাগল হয়ে যান। আপনি জানেন না জান্নাতের ভিতরে আল্লাহ কত বড় সুন্দরী নারী আমাদেরকে দিবে। জান্নাতের যে হুর আল্লাহ আমাদের জন্য বিবি করে বানাইছে, এই হুর নবীজি সহিহ মুসলিমের মধ্যে লিখেছে। আল্লাহর নবী বলেন, এই হুর আল্লাহ এত সুন্দর করে বানাইছে,
একবার যদি পৃথিবীতে তারা উকি দিত, তাদের চেহারা দেখাইতো, তাদের চেহারা নূরের আলোতে সারা পৃথিবী নূরে নূরান্বিত হইয়া সারা দুনিয়া আলোকিত হয়ে যাইত। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তাহলে এটা কত সুন্দর, একটু চিন্তা করেন তো। আমার দেশের যুবকরা খালি টিচিং করে, ডোন্ট মাইন্ড, সুন্দরী নারী দেখলে তাকে উত্তক্ত করে। ব্যাড হ্যাবিট, খুব খারাপ জিনিস, খুব খারাপ কাজ, একবারে ইতর মানে নিকৃষ্ট কাজ পৃথিবীর মধ্যে। মানে এর মতো ছোট লোক আর ইতর পৃথিবীতে নেই। একবারে ছোট লোকের বাচ্চা, কি কথা কর না কেন? ওর মতো ছোট লোকের বাচ্চা পৃথিবীতে একবারে ছোট লোকের বাচ্চা। ওর শিক্ষা দীক্ষা সবকিছুতেই ভেজাল। মোহতারাম, মন খারাপ করবেন না, কথাগুলি এই জন্য বলি, আপনার বোন যদি রাস্তায় উত্তক্ত হয় আপনার কলিজায় ব্যথা লাগে, আপনার স্ত্রীকে কেউ যদি উত্তক্ত করে আপনার কলিজায় আঘাত লাগে, এটা তো স্বাভাবিক। আপনি আপনার বোনেরটা বুঝলেন, আর একজনের বোনেরটা বুঝবেন না, কারণ কি? আর একজনেরটা বুঝবেন না, কারণ কি? মুসলমান ভাই ভাই, মুসলমান এক দেহ। এক মুসলমান যদি কষ্ট পায় আর এক মুসলমান তার কষ্টে কষ্ট নিবে, আর একজন যদি সুখে থাকে আর এক মুসলমান সুখে সুখে থাকবে। নাইমুদ্দিন আজিজি ছোটকালে বয়ান করে, খুব সুন্দর ওয়াজ ছোট করে। এখন আমি যদি ভিতর থেকে হিংসা করি, আরে ছোট মানুষ কি ওয়াজ করবে, এই সমস্ত ছোট মোটো দিয়ে ওয়াজ করে কেন, এগুলি হিংসা করলে তার মানে বোঝা গেল আমার অন্তরের ভিতরে সমস্যা আছে। কথা কোন ঠিক কিনা? ওর যদি ভুল হয় তাহলে আমি ভিতরে ডাইকে নিয়ে গোপনে শুধরাই দিব। ছোট এখানে এখানে ভুল হয়েছে, তুমি শুধরাই নিও। ও শুধরাই নিবে। এখন স্টেজে আইসা যদি ওয়াজ করতে হয়েছে, নাইমুদ্দিনের দাওয়াত দিছে কেটা, ভুল করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে। তার মানে বোঝা গেল আমার মানসিকতার সমস্যা আছে, আমি মানসিকভাবে অসুস্থ। এরকম বহু হুজুর আছে, বাপ কথা কর না কেন? এরকম বহু হুজুর আছে মানসিক রোগী, এটা মানসিকতার সমস্যা। তো সর্বক্ষেত্রে এগুলি লোক আছে, খালি আপনাদের ভিতরে সব দোষ তা না, আমরার ভিতরেও আছে। কি কথা কর না? আমরার ভিতরেও আছে। এলেম কালাম শিখছে, কোরআন হাদিস পড়ছে, কিন্তু বিবেকবান হয় নাই। বিবেক আলাদা জিনিস। বিশেষ কমপ্লিট করার পরে একটা ছেলের বিবেক হয় না। দিন মজুর 5 লক্ষ টাকা পাওয়ার পরেও তার চিন্তা না, এত টাকা পাইছে, এই টাকা আমার জন্য হালাল না। কিন্তু তার লেখাপড়া নাই, সে দিন মজুরি করে, তারপরেও তার বিবেক জন্ম হয়েছে। বিশেষ কমপ্লিট করে আমার দেশের যে ছেলেরা টেবিলের নিচে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খায়, বোঝা গেল ও বিবেকবান হয় নাই, ও এখনো মানুষই হতে পারে নাই। কথা বল ঠিক কিনা? ও মানুষই হয় না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। বাজান, মূল আলোচনায় চলে যায়। হযরত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে নমরুদ, দেখেন কি জটিল কথা, ওনাকে নমরুদের সাথে ওনার বাক বিতণ্ডতা। আল্লাহর খলিল এক কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ ছাড়া কেউ আর আছে? যদি দুইজন খোদা হইতো কি যুদ্ধটা লাগতো কমছে? এক খোদাই কইতো সকালে সূর্য উঠবে, আর এক খোদাই কবে উঠবে না। এই যে গরম গেছে, এই বৃষ্টিটা আজকে আসতো না। এক খোদাই কইতো যে না, আমার বান্দারা কষ্ট করছে বৃষ্টি দিয়ে, আর এক খোদাই কয় না, আর কয়দিন পরে দিয়ে। দুই খোদা যদি হইতো তাহলে এই কয়দিন পরে নিয়ে সৃষ্টির ভিতরে মারামারি লেগে যেত। দুই খোদার দুই গ্রুপে যুদ্ধ লেগে যেত ফেরেশতারা। বৃষ্টি নিয়ে যুদ্ধ, বৃষ্টি নিয়ে যদি খোদার সৈন্যরা যুদ্ধই লাগাই দেয় তা আমার অবস্থা কি কর? এই জন্য আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। এই যে 15 দিন 20 দিন বৃষ্টি হইল না, আমরা হাজার চেষ্টা করেও কি নামাইতে পারছি?
যিনি দিয়ে আজকে সারাদিন বৃষ্টি দিয়ে একবারে সারা বাংলাদেশের মানুষের সবার কলিজার ঠান্ডা একসাথে করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন। কোটি কোটি মানুষের কলিজা আল্লাহ একসাথে ঠান্ডা করে দিচ্ছে। ও মালিকের নাম না, জোরে কোন ওই মালিকের নাম কি? সন্দেহ নাই। হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে, ওয়াজে চলে গেলাম সরাসরি, একটু বুঝাই দিয়েছে আল্লাহ কি জিনিস। আগুনের মধ্যে ফেলবে, মিটিং বসলো নমরুদ, সারা দেশের মানুষ জোগাড় করছে, এক জায়গা হলো, মন্ত্রী পরিষদ হলো, সেনাবাহিনীর লোকজন আসলো, মিটিং বসে গেল। এই ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? সে আমাদের প্রতিমা ভেঙে ফেলছে, আমাদের পূজা অর্চনা বন্ধ করতে চায়, আমাদের খোদাদের সে দুর্নাম করে, নানান অজুহাত দেখাইয়া আল্লাহর খলিলের জবান বন্ধ করে দেওয়ার জন্য নমরুদ মিটিং কল করলো। মিটিং বসার পরে সবাই বলল আমরা বিরাট বড় আগুন ধরাইয়া এই আগুনের মধ্যে জ্যান্ত নমরুদ ইব্রাহিমকে পুরাইয়া মারবো। সবাই আগুন জোগাড় করলো 40 দিন পর্যন্ত। ওই জমানার নারীরা মানত করলো যে আমার আশা পূর্ণ হলে আমি ইব্রাহিমের আগুনের কাঠ জোগাড় করে দিব। চিন্তা করেন, টিভিটির বেডি, ওরে বেডি মানত করছে কাই ইব্রাহিমের আগুনের কাঠ জোগাড় করে দিব যদি আমার মানত পুরা হয়। কত বড় শয়তান চিন্তা করে। এই সব কাঠ মাঠ জোগাড় করছে 40 দিন ধরে, মাটি খনন করে বিরাট বড় গর্ত বানাইয়া ওই বিরাট বড় গর্তের ভিতরে কাঠগুলি ঠেলে ফেলে দিয়ে তৈল দিয়া আগুন ধরাই দেওয়া হলো। নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে, সব প্রাণীরা আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ যদি হুকুম দাও তাহলে নমরুদের আগুন আমরা ফুয়াইয়া নিভাই দিব। সুবহানাল্লাহ বলবেন। বৃষ্টির ফেরেশতাকে আল্লাহ হুকুম দাও পানি দিয়ে নিভাই দেই। আল্লাহ ডাক দিয়ে বলেন সৃষ্টি মাখলুকেরা, আমার খলিলের আগুন তোমরা নিভাইতে চাও? হ্যাঁ, আমার খলিল ইব্রাহিম যদি অনুমতি দেয়, তোমাদের কাছে সাহায্য চায়, তাহলে তোমরা আমার খলিলের আগুন নিভাইবা। আর যদি তোমাদের কাছে সাহায্য না চায় তাহলে বাকিটা আমি আল্লাহ দেখব। সুবহানাল্লাহ বললেন। কারণ ইব্রাহিম কার খলিল? আল্লাহর খলিল। ইব্রাহিম আল্লাহর খলিল। সব প্রাণীরা বললো আল্লাহ আমরা আগুন নিভাবো। আল্লাহ বলেন আমার খলিল কি করে আগে দেখো। বিরাট আগুনের কুণ্ডলী, কোন কোন কিতাবে আসছে 25 মাইল। 25 মাইল দূর থেকে আগুনের কাছে যাওয়া যায় না। কি পরিমাণে আগুন জ্বালাইছে এবার বুঝে। ওই আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পুড়ে পাখি পুড়ে যেতেছে, এত তাপ। আবার মিটিং কল করছে। মিটিং কল করার পরে সবাই সিদ্ধান্ত দিল আমরা একটা অস্ত্র বানাই, এই অস্ত্র দিয়ে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাবো। এই অস্ত্র যিনি বানিয়েছিলেন সেই লোকটার বাড়ি ছিল ইরাকের কুর্দিস্তানে। আল্লাহর নবী বলছেন এই লোকটা মিনজাবিন নামক প্রথম অস্ত্র, পাথর মারার অস্ত্র, কামান, এই কামান ও বানাইছিল সর্বপ্রথম। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওরে মাটির নিচে নিতে 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 মাটির সপ্তম জমিনের নিচ পর্যন্ত আল্লাহ খালি ওরে নিতেই থাকবে। এই শাস্তি আল্লাহ ওকে দিবে। কি কঠিন শাস্তি। নমরুদ আগুনে ফেলানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই প্রথম মিনজাবিন বানাইছে। নমরুদ রে কয় উস্তাদ আমি একটা অস্ত্র বানাই দিই। বলে কি অস্ত্র? বলে মিনজাবিন। বলে এটা কি? এটার উপর বসাইয়া আমরা রশি টান দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাম একবারে আগুনের ভিতরে যায় পড়বে। এই প্রথম কামানও বানাইছিল। এই অস্ত্রটা বানানোর পরে আল্লাহর নবী তাকে অভিশাপ দিলেন যে না না, কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে ধসে যাবে, কোনদিন আর বের হতে পারবে না। সপ্তম জমিনের নিচ পর্যন্ত আল্লাহ তাকে ধসায় নিবে। তার বাড়ি বর্তমান ইরাকের কুর্দিস্তান, আর নমরুদের রাজধানী হলো ইরাকের বাগদাদ। বিরাট কুণ্ডলী পাকায় আগুন জ্বালানো হলো। এই আগুনের ভিতরে মিনজাবিনের উপর বসাইয়া আল্লাহর খলিলকে যখন টান দেওয়া হলো, টান দেওয়ার পরে কিন্তু মিনজাবিন নড়ে না, রশি সরে না। কারণটা কি? বহু টানাটানি করা হলো। 40 জন বীর পুরুষ মিনজাবিনের রশি ধরে টানতেছে, কিন্তু রশি নড়াইতে পারে না। কারণ কি? এবার নমরুদ আবার মিটিং ডাক দিছে। ব্যাপার কি?
এই মিনজাবিন লড়ে না, কি করা যায়? নমরুদ যখন মিটিং কল করছে, ওই মিটিং এর ভিতরে শয়তান মানুষের সুরত ধরে গেছে। শয়তানের মুখে বিরাট বড় লম্বা সাদা দাড়ি, একবারে সুন্দর কাপড় চুপড় পইরা লাঠির উপরে ভর করে আজাজিল চলে গেছে। আজাজিল যাওয়ার পরে নমরুদ বলে, এই বুড়া তুমি আবার কেডা? বুড়া ডাক দেখে, আনা শাইখুল আলা, আমি এই দেশের সবচাইতে বড় বুড়া। বুড়ার ঘরের বুড়া, বিরাট শয়তান। আমি এই দেশের সবচাইতে বড় বুড়া। কেন বুড়া তুমি এসো কে? কেরে নমরুদ, আমি যা দেখি তোরা তা দেখিস না। না, কথা তো সত্য। শয়তানে যা দেখে ওটা কিন্তু আমরা দেখি না। দেখি ও আসমান জগৎ, সপ্তম আসমান জগৎ যা আছে সব দেখে ঠিক আইছে। ও দুনিয়ার কোন জায়গায় কি আছে ও সব দেখে আইছে। কিন্তু এমনকি আপনার রক্তের শিরা দিয়ে ঢুকে আপনার কালবের মধ্যে বসে কইতেছে মাহফিলতে চলে যা। এই কথা কর না, জোরে কর। ও কিন্তু আপনার ধোঁকা দিচ্ছে যে চলে যা, এখানে থাকিস না, চলে যা। আর ওরা যদি আমরা শিখ মতো পাইতাম তাহলে আর চেয়ারম্যান সাহেবের দরকার হইতো না, আমরাই সাইজ করে দিতাম। কিন্তু ভাগ্য ভালো, আল্লাহ রাসূল দোয়া করে গেছিলেন যে আল্লাহ শয়তানের পাওয়ারটা রুখসত করে দাও, এটা একবারে কর্তন করে দাও। যদি দুনিয়াতে আজকে আমরা নবী বুঝে গেছে এই উম্মতে পাইলে ওরা সাইজ করে দিবে না, ওরা রাস্তা রাখবেন না, একবার সাইজে পেলে বাটাম চালান দিয়ে দিবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ওরা একটু সুযোগ, ওরে দুনিয়ার আর মানুষের সুরত দিবার দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো খুব মনোযোগ দেন। কানা শাইখুল আলা বলে, বুড়া তুমি কি করবা? বলে, আমার কাজ আছে তোমার সাথে। বলে, কি কাজ? তোমার বুদ্ধি দেওয়ার জন্য আইছি। বলে, কি বুদ্ধি? তো তোমরা তো মিনজামিন ধরে টানো, কিন্তু ইব্রাহিমরা তো ফালাইতে পারো না। বলে, হ্যাঁ পারি না। তাহলে কি করবা জানো? আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দেখতেছি মিনজাবিনের রশি ধরে আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে বসে আছে। ওরে নমরুদ, হাজার টানাটানি করলেও কাজ হবে না, কারণ ফেরেশতাদের চাইতে শক্তি তোমার সৈন্য বলে নাই। যদি ইব্রাহিম আগুনের মধ্যে ফালাইতে চাও তাহলে যুবক আর যুবতী অর্ধ উলঙ্গ করে এখানে নাচানাচি করাও, এখানে জেনা করাও, দেখবা রহমতের ফেরেশতা চলে গেছে। আজকে যেই নারীরা অর্ধ উলঙ্গ হইয়া বেহায়া হইয়া রাস্তায় চলে, ওদের কারণে রহমতের ফেরেশতা আসে না। কথা বল না কে? মহিলারা বুঝে যান কিন্তু, হ্যাঁ একবার সোজা বাংলা কোয়াস, আমি কিন্তু আরবিতে কইতেছি না, বাকি কি নাই। কিন্তু ওই জামানায় শয়তান ফেরেশতা তাড়ানোর জন্য নমরুদের পরামর্শ দিয়ে একটা নারী আর পুরুষ অর্ধউলঙ্গ করে দিলে নাচানাচি করো আর জিনা করো, তো রহমতের ফেরেশতা চলে যাবে। ঠিক নমরুদ তাই করাইলো, রহমতের ফেরেশতা চলে গেল। মিনজামিনের রশি টান দেওয়ার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম উড়িয়ে চলে যাচ্ছে। জিব্রাইল আমিন এসে বলতেছে, হুজুর আপনি কইলে ধরে রাখবো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, জিব্রাইল তোমার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলবেন? আমার আল্লাহ কি দেখতেছেন? আমার একমাত্র জমিনে আমি আল্লাহর খলিল আছি, তো আমার আল্লাহ থাকতে তোমার জিব্রাইলের দরকার নেই। আল্লাহ যদি চায় তুমি আগুনের মধ্যে ঘুরে আকাশের ফেরেশতারা আল্লাহ চাইলে বৃষ্টি ফেলে দেব, আল্লাহকে থামো। আমাদের দেশে গিরগিটি আছে না, এই গিরগিটি যে দূরেতে ফুয়াইতেছে, ফু দেশ করে ইব্রাহিমের আগুন যত বেশি করে জ্বলে। সহিহ বুখারীতে নবী বলছেন, ওরে এক বাড়িতে পিটুন দিয়ে মারবা, মারহাবা কর। আল্লাহ রাসূল বলছেন, ওরে যেখানে পাবা সেখানেই পিটাবা। ও আপনার খলিল, আল্লাহর খলিলের আগুন জ্বালানোর জন্য ফু দিছিল। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল নবীজির ইজ্জতের সাথে যারা দুশমনি করে ওরা হলো আমাদের দেশের গিরগিটির দল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আল্লাহ যারা রাসূলের ইজ্জতের চাদর ধরে টানে ওরা হলো গিরগিটি, ঠিক কিনা? গিরগিটির অপরাধ কি? সে আগুনে ফু দিছে, কারণ কি? নমরুদের আগুন যাতে বেশি করে জ্বলে, আল্লাহর খলিল যাতে পুড়ে যায়। আচ্ছা গিরগিটির ফুতে কি জ্বলা জ্বলবে কোন? ওটা তো এমনি 25 কিলোমিটার পর্যন্ত আগুনের জ্বালায় মানুষ কাছে যাইতে পারতেছে না, ও দূরত্বে ফুয়াইতেছে। শয়তান ওরা চাবি মারছে যে তুই ফু দে। ফু দিছে গিরগিটি কয়টা? না জোরে কন, গিরগিটি কয়টায় ফু দিছে? একটা গিরগিটিতে ফু দিছে, কিন্তু গিরগিটির গোষ্ঠী শুদ্ধে দোষে দোষী হয়ে গেছে। কি কথা কন না কেন?
সারা গিরগিটি কিয়ামত পর্যন্ত যত গিরগিটি আসবে আল্লাহর নবী বলেন ওরে পিটে মারবা। আল্লাহু আকবার কর। দোষ করছে কয়জন? শাস্তি কার উপরে? একবারে গোষ্ঠী শুদ্ধ। আমরা দেশের নজদি যারা একদল নতুন বেরোইছে, ওরা কয় আমরা কোরআন মানি, নবীর হাদিস মানি না। যারা রসুলের হাদিস মানে নাম দিচ্ছে আহলে কোরআন। ওরা যারা রসুলের হাদিস মানে না, মূলত ওরা নবী মানে না। আর একজন আছে বুকে হাত পেতে নামাজ পড়ে। এরা কয় আমরা রসুল মানি, কোরআন মানি, তবে রসুল্লাহ আমাদের মতো দশে গুণে মানুষ, নবীরও ভুল ছিল। ওরা যারা নবীর ভুল ধরে, ওরাই হলো বর্তমান গিরগিটির জাত। কথা বলেন ঠিক কি? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাহফিলের পক্ষ থেকে লাইলাহ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সহিহ বুখারী, সহিহ মুসলিমের ভিতরে, সহিহ সুনানুত তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনু মাজার ভিতরে বিষয় হাদিস আসছে। নবীজির বিবি আমাদের মা আম্মা জান আয়েশা ঘরের মধ্যে একটা বর্ষা রাখতেন। এই বর্ষা রাখার পরে একজন মহিলা সাহাবী যা জিজ্ঞেস করলেন, মা জননী আপনার ঘরের মধ্যে বর্ষা কেন? আম্মা জান বলেন, গিরগিটি মারার জন্য আমি বর্ষা রাখছি। আল্লাহর নবী বলছেন, গিরগিটি মারার জন্য? আমার ঘরের মধ্যে গিরগিটি আসলে ওরা রক্ষা নাই, ওরা সাইজ করে দেওয়া হবে। একবার জোরে কোন মারহাবা। ও মা বোনেরা, ঘরের মধ্যে যদি একবার গিরগিটি পান, ওরে কায়দা মতো বাটাম সালাম দিয়ে দিবেন। কারণ আমাদের দুশ্মন না, ও ইব্রাহিম খলিলুল্লাহর দুশ্মন। আল্লাহর খলিলের আগুন জ্বালানোর জন্য নবীর ইজ্জতের বিরুদ্ধেও লেগেছিল। আজকে আমার সমাজে মানবরূপী গিরগিটি যারা আছে, যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানে, নবীর তাজিম করতে চায় না, নবীর সম্মানকে যারা ছোট করে দেখে, ওরা কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাও গিরগিটি আমার দেশে আছে। কথা কোন ঠিক কিনা? বলেন খারাপ কইছি? এটা আলাও গিরগিটি আছে, এটা আলাও গিরগিটি আছে। বুঝে তারপরে যাবেন। আমি একবার সহিহ বিশুদ্ধ হাদিস থেকে বলতেছি, গিরগিটির কোনো দোষ না, দোষ একটাই, ও আগুন জ্বালানোর জন্য ফু দিল কে? ওর ফুয়ে আগুন জ্বলবে না, ও নিজেও জানে। কিন্তু ফু দেওয়ার জন্য, আল্লাহর খলিলের ইজ্জতের সাথে দুশমনি করার জন্য আল্লাহর নবী বললেন, আমার উম্মত যতদিন বেঁচে থাকবে ততদিন গিরগিটি মারবে। ও আল্লাহর দুশমন, আল্লাহর খলিলের দুশমন, আমার নবীর ইজ্জতের চাদর ধরে যারা টানে, ওরা হলো মানবরূপী গিরগিটি। ওদের সাথে আমাদের জিহাদ চলবে। কথা বলেন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত। আল্লামা জহিরুল ইসলাম ফরিদী হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা সচ্চে মুসলমান, তারা নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে ইজিদেরই চেনা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইজিদে ভরা। চেয়ারম্যান সাহেব, সৃষ্টির এমন কোন প্রাণী নাই যে প্রাণী ইব্রাহিম খলিলুল্লাহের ওই আগুন নিভানোর চেষ্টা না করেছিল। সবাই বলেছিল, আল্লাহ তুমি হুকুম দাও আমরা নিভাবো। একটা বর্ণনায় আসছে, একটা ব্যাঙ যাইয়া পিছনটা ঘুরাইয়া ওই বহু দূর থেকে ব্যাঙে পোশাব মারতেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন। কিসে পোশাব মারে? ব্যাঙে। আচ্ছা বলেন তো, একটা ব্যাঙ কয় মন করে মতে? ও কি হোস পাইপ যে একবারে সারার সাথে সাথে 10 কিলোমিটার দূরে যাবে? হ্যাঁ, ও যখন মুতে তো 10 কিলোমিটার যায় না। আচ্ছা, ফুস করে একটু মুততেছে, সারা তো একটু ফুস করে বল। তা আল্লাহ ডাক দেবে, কি রে ব্যাঙ কি করো? বলে আল্লাহ মুতি। কেন? তোমার খলিলের আগুন জ্বালাইছে, আমি নিভানোর চেষ্টা করতেছি। আর জোরে করেন আল্লাহু আকবার। সৃষ্টির এমন কোন প্রাণী নাই, কিতাবে আসছে, ইমাম ইবনে কাসির লিখছেন যে পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে চেষ্টা না করছে। ব্যাঙের কথাটাও আসছে, গিরগিটির কথাটাও আসছে। ব্যাঙের কথাটা অনেক কিতাবে আসছে অনেক। তো খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছেন, মুতিস তোমার এই মুহূর্তে কি আগুন নেবে? আল্লাহ আমুজ জানি, মৃত্যু না। তো কেন পেশাব করো? বলে আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে তুমি যখন আমাকে জিজ্ঞেস করবা ব্যাঙ
আমার খলিল বন্ধু, পৃথিবীর মধ্যে একজনকে আমি খলিল বানিয়েছিলাম, তিনি ইব্রাহিম। আমার কালেমার সাক্ষ্য দেওয়ার জন্য, দাওয়াতের জন্য পৃথিবী ব্যাপী আমি এটাকে বাদশা বানিয়েছিলাম নমরুদ। আমার ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছিল। রে ব্যাং, তোমার কি ভূমিকা ছিল সেই দিন? আমি বলবো, আল্লাহ, আমি পেশাব করে দিয়ে তোমার খলিলের আগুন নিবানোর চেষ্টা করেছিলাম। একবার জোরে বলবেন কি মারহাবা। এই যেখানে আপনাদেরকে একটা কথা বলে যায়, ও শয়তান তাড়িয়ে দেন। শয়তান কিন্তু জাগা না পেয়ে কুত্তার চাবি মারতেছে। হ্যাঁ, ও আন্তর্জাতিক সিটার, কিন্তু ও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সিটার। ওই এইটার ভিতরে ঢুকতে পারতেছে না। না ঢুকতে পারি ও কুত্তার চাবি দিয়ে কই যা, মঞ্চের পাশে দিয়ে দুটো হুক করে শিখে দেয়। ডাকি লইছে কোনা, কোনো কাজ নাই, ওরা ডাকি লইছে। তো একটা লাঠি দিয়ে ওরা একটু তাড়াই দেন, ও বুঝে সুঝেন। যাই হোক, তো খুব মনোযোগ দিয়ে যে কথা বলছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর আগুন নিভানোর জন্য ব্যাং চেষ্টা করছে, মারহাবা কন। আর আগুন জ্বালানোর জন্য গিরগিটি চেষ্টা করছে, মারহাবা কন। পুরস্কার দুইজনের দুই রকম। একজনের পুরস্কার কিয়ামত পর্যন্ত যত গিরগিটি একবারে কায়দা মতো শটাং করে বসান মারতে হবে। কি কথা কোন ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? পারবেন নি? গিরগিটি ফাইলে একবারে সাইজ করে দিবে, ওর বংশ যাতে না থাকে। আর একজনের পুরস্কার, আল্লাহ তার মানে কি বলে, পেশাবকে পবিত্র করে দিলেন। যতদিন সে পেশাব করবে, আপনি নামাজে যাচ্ছেন, ব্যাং লাফ দিয়ে পরে আপনার গায়ে পেশাব করে দিল, আপনার শরীর ধোয়া লাগবে না, পরিষ্কার করা লাগবে না, ব্যাঙের পেশাব পাক আল্লাহ বানাই দিল। একবার জোরে বলবেন কি মারহাবা। ব্যাঙের পেশাব কি? একজনের পুরস্কার হলো পেশাব করছে এক ব্যাং, পুরস্কার পাইছে সারা ব্যাং, ঠিক কিনা? আমরা যারা নবীর পক্ষে, আমাদের গোষ্ঠী শুদ্ধ পুরস্কার পাবে, এই কথা বলেন ঠিক কিনা? আমরা যারা রাসূলের ইজ্জতের পক্ষে, আমরা পুরস্কার পাবো, আমাদের সন্তানরা, আওলাদরা, বংশের লোকেরা পাবে। কিন্তু যারা নবীর ইজ্জতের বিরুদ্ধে যাবে, ওর গোষ্ঠী শুদ্ধ কপালে সাতার বাড়ি, লাঠির বাড়ি, কপাল পুড়ছে রে, ওকে যারা সমর্থন করবে তাদেরও কপাল পুড়ে যাবে। আমরা সুন্নিরাই আগেও হক, এখনো হক, আগামী তো আমরাই হক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ, বেশি লম্বা করে আর কষ্ট দিব না, সেগুলো সব দীর্ঘ সময় বিষয় দিয়েছে। আমি একটা নির্দিষ্ট সময়ের ভিতর সেরে দেব, কারণ এই কাজবাজ করেন আপনারা, একটু রাত বেশি গেলে জিম এসে যায়, এটা স্বাভাবিক, ক্লান্তি আসে, স্নায়ু দুর্বল হয়। এই জন্য আপনাদেরকে কৌশলে জাগিয়ে রাখার জন্য চেষ্টা করতেছি। একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে ইজ্জত কার? এরপরে কার? নবী। প্রথমে ইজ্জত কার, এরপরে কার? নবী। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হাবিব বলুন, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আপনি নবীর জন্য। ওয়ালিল মুমিনিনা, ইজ্জত মুমিনে কামেল আমার ওলিদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিক যারা, তারা বুঝে না, মুনাফিক যারা, তারা বুঝে না। তার মানে ইব্রাহিম খলিলুল্লাহর ইজ্জত গিরগিটি বুঝে নাই, কিয়ামত পর্যন্ত জুতার পিটুনি খাবে। কি কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম খলিলের ইজ্জত সমগ্র প্রাণী এবং ব্যাঙেও বুঝলো, যার কারণে আল্লাহ তাদের পুরস্কার দিল। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আগুন জ্বলে ইব্রাহিম খলিলুল্লাহ পড়তে যায়, জিবরাইল আমিন আসছে, হুজুর আপনাকে সাহায্য করতে পারি বললে, আল্লাহর খলিল বললেন তা আপনার প্রয়োজন নাই, আমার যিনি সাহায্য করার তিনি করবে। আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
তুমি আমার ইব্রাহিমের জন্য সালাম হও। মারহাবা কর, কি হও? সালামুন শব্দ ব্যবহার করছেন। তাফসীর ইবনু কাসির, ইমাম ইবনু কাসির লেখেন, যদি আল্লাহ সালাম শব্দ ব্যবহার না করতেন তাহলে ইব্রাহিমের কষ্ট হতো। আল্লাহ সালাম শব্দ ব্যবহার করে আয়ার কন্ডিশন আমার আল্লাহ বানাই দিলেন। আয়ার কন্ডিশন আল্লাহ বানাইলেন। এমন আয়ার কন্ডিশন হলো, আল্লাহর খলিলকে যেই দিন আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, যখন ইব্রাহিম আগুনে পড়ে, আল্লাহর খলিল যখন ধমক দিলেন, এ আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য সালাম হয়ে যাও, তখন ইব্রাহিমের আগুন সালাম হয়ে গেল। আয়ার কন্ডিশন হয়ে গেল, আগুন জ্বলে কিন্তু আল্লাহর খলিল জ্বলে না। আগুন জ্বলে, ইব্রাহিম পুড়ে না। শুধু তাই নয়, সেই দিন পৃথিবীর কোন আগুনে কেউ রান্না করতে পারে নাই। আগুন, সমগ্র পৃথিবীর আগুনগুলি সেই দিন সালাম হয়ে গেল। পৃথিবীর কোন আগুনেও সেই দিন কোনো কিছু স্পর্শ করে নাই। শুধু আল্লাহর খলিলের আগুন না, সমগ্র পৃথিবীর আগুন সেই দিন কোন আগুন পোড়াই নাই। সুবহানাল্লাহ বলবেন। হুকুম দিলেন ইব্রাহিমের আগুন, কিন্তু সালাম হয়ে গেল সব আগুন। সৃষ্টির মধ্যে যত আগুন ছিল সব আগুনগুলি সেই দিন সালাম হয়ে গেল। পুরানো রান্না বান্না সব সেই দিন বন্ধ হয়ে গেল। না হয় নাই তো? আর একটু জোরে বলবেন। ইব্রাহিম আগুনের মধ্যে, জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে চলে গেছে আগুন। আগুনে যে ইব্রাহিম আলাইহিস সালাম বাতাস করতেছে, জিবরাইল আলাইহিস সালাম বাতাস করে। আর ওই যে প্রথম প্রথম করতেছে পেরেশানি, শরীরে ঘাম আইছে, জিবরাইল আলাইহিস সালাম ঘাম মুছে মুছে দিতেছে। কি আরাম রে, কি আরাম! উন্ডা নবী, উন্ডা খলিল। খলিলের জন্য যদি এই মর্তবা হয়, তো হাবিবের জন্য কি মর্তবা! আরে খলিল তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করত, হাবিব তাকে বলা হয় আল্লাহ যাকে খুশি করত। ইব্রাহিম আল্লাহকে খুশি করত, আর আল্লাহ আমাদের নবীকে খুশি করত। চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ! হায় হায় হায়, হাবিবুল্লাহ কি! ছোট্ট করে একটা হাদিস থেকে বোঝায়, সহিহ মুসলিমের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে আল্লাহ সব বিচার আচার শেষ হয়ে গেল, উম্মত জাহান্নামে চলে গেছে, আল্লাহর নবী জান্নাতে চলে গেলেন, উম্মত জাহান্নামের মধ্যে কান্নাকাটি শুরু করছে। নবীজি জান্নাত থেকে বের হয়ে দৌড় মাইরা আরশে আল্লাহর সামনে সিজদায় পড়ে গেলেন, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ বলেন, হাবিব আপনি আবার সিজদায় পড়ে কাঁদতেছেন, কারণ কি? আপনি যা চাইলেন আমি তাই দিলাম। হাসরের মাঠে আপনি নবী যা চাইছেন আমি তাই দিলাম, আবার কি জন্য আপনি কাঁদেন? নবীজি জবাব দিলেন, আল্লাহ আমার উম্মত জাহান্নামের মধ্যে পড়ে কাঁদতেছে। আল্লাহ আমি নবী কি করে জান্নাতে থাকবো? আল্লাহ আমার উম্মত জাহান্নামে, আমি একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ! তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, বলেন তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আপনি জাহান্নামে যান, যাইয়া জাহান্নামের ভিতরে দিনার পরিমাণ, দেরহাম পরিমাণ, দেরহাম তো বুঝেন একটা পয়সা, একটা পয়সা পরিমাণ ঈমান যার কলবের মধ্যে আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যান। আল্লাহ নবীজি জান্নাত থেকে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এরপরে আবার নবীজি সিজদায় পড়ে কাঁদবে। বন্ধু আবার কাঁদেন কেন? বলে আল্লাহ আমার আরো কিছু উম্মত জাহান্নামে আছে, ওরা জাহান্নামে পড়ে পড়ে কাঁদতেছে, ওরা জাহান্নামে থাকবে, আমি নবী কি করে জান্নাতে থাকবো? বলো আল্লাহ আমার ওই উম্মত ছাড়া আমি নবী জান্নাতে যাব না।
জান্নাতে যাব না, জান্নাতে যাব না। কবি কাজী নজরুল কি চমৎকার তাই না বললেন, না আমি যদি আরব হতাম মদিনারি পথ। কি প্রেমের কথা, কি আবেগের কথা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে